প্রয়োজনে বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো অনর্থক বানাইছি? আমি তো জিজ্ঞাসা আল্লাহর কেন বানাইছি? আল্লাহ কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জানব বানাইছি ইবাদতের জন্য, গোলামির জন্য। এরপর যদি আপনি গোলামি করব না, ঠেরামি করেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যদি ইবাদত না করস, গোলামি না করস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। বলুন ছাইরা দিব না সাইজ করব? মহব্বত বেশি, ভালোবাসা বেশি, আদর বেশি, যত্ন বেশি, ঠেরামি করলে সাইজ করবো বেশি। আল্লাহ এত ইজ্জত আর সম্মান দিয়ে বানাইছি, মনে করি না ছাইরা দিব। কাউকে আমি ছেড়ে দেই নাই, সবগুলারে সাইজ করে যাচ্ছে। এই জন্য আল্লাহ আমাদের উদ্দেশ্যটা আমাদেরকে জানাই দিচ্ছে। وما خلقت الجن والإنس إلا ليعبدون। رب كريم বলেন মানব আর দানব আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন কয়জন আমরা ইবাদতের মধ্যে আছি। গোটা পৃথিবীর দিকে তাকা। মানুষ বর্তমানে গুনাহের প্রতিযোগিতা আছে, নেকির প্রতিযোগিতা, সব গুনাহের প্রতিযোগিতা। রব্বি কারীম বলেন এই ইবাদতের জন্য বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য বানাইছি। বান্দারে এত সম্মান আর এত মর্যাদা আমি আল্লাহ তোরে দিলাম শুধু আমার গোলামির জন্য। এরপরও যদি বান্দা গোলামি না করস, আমি কিন্তু ছেড়ে দিব না। অতীতে কাউকে আমি ছেড়ে দেই নাই, বর্তমানেও ছেড়ে দিব না, ভবিষ্যৎও ছাড়ব না। কাউরে আল্লাহ ছাড়ছে না। এত সম্মান আর এত মর্যাদা দিয়া বানাইছি। আসমান বানাইছি, জমিন বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব বানাইছি। বান্দা আমি আল্লাহ হুকুম দিয়া বানানোর পরে কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর, জমিন সুন্দর, সূর্য সুন্দর, চন্দ্র সুন্দর, কোথাও বলি নাই। কিন্তু মানুষ আমি আল্লাহ হুকুম দিয়া বানাই নাই, কুদরতি হাত দিয়া বানাইছি। আর মানুষ বানাইয়া পবিত্র কোরআনের মধ্যে আমি 4টা কসম করে বলছি, মানুষ তোরে সুন্দর করে বানাইছি। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তোর সিনাই পর্বতের কসম, হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4 কসম করে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করে আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর আমি কোন প্রাণী বানাইনি। এত সম্মান, এত মর্যাদা দিলাম, এত ইজ্জত আর সম্মান দিয়া তোরে বানাইলাম, তোর সৌন্দর্যের জন্য সার্টিফিকেট দিলাম। কসম করে বললাম তোরে সুন্দর করে বানাইছি, ইজ্জত দিলাম, কুদরতি হাত দিয়া বানাইলাম। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর শ্রেষ্ঠত্ব দান করলাম, নিয়ামত দিয়া ভরপুর করে রাখলাম। আমি আল্লাহর নিয়ামত খাস, আমি আল্লাহর নাফরমানি করার সময় চিন্তা করা দরকার। এতগুলো নিয়ামত দিছি,
এত সম্মান আর মর্যাদা দিছি, তুই যদি আমি আল্লাহর নাফরমানি করস, বন্দারে আমি তোরে ছেড়ে দিব না, ছেড়ে দিব না। জাহান্নামের আগুন দিয়া আল্লাহ বলেন জ্বালাবো আর পোড়াবো, আর পোড়াবো। যেই নিয়ামত দুনিয়াতে ভোগ করতেছ, প্রতিটা নিয়ামতের পাই পাই করে হিসাব আমি নিব, আমি নিব, ছাইরা দিব না, ছাইরা দিব না। কারণ আল্লাহর যেমন দয়া মায়া, দয়া মায়া, দয়া মায়ার কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই, অভাব নাই। আমরা শুধু আল্লাহর দয়া মায়া দেখছি, কিন্তু আল্লাহর আযাব আর গজব দেখছি না, দেখছি না। দেখাইব, দেখাইব আযাব আর গজব আমরা দেখি নাই, আল্লাহ দেখাইব, আল্লাহ দেখাইব। এই জন্য যুবক বাড়া আমার, বাড়া আমার উদ্দেশ্য কি? কেন দুনিয়ার জমিনে আসলাম? কেন আল্লাহ আমাদেরকে এত সম্মান আর এত মর্যাদা দিয়া পাঠাইল, দিয়া পাঠাইল? গোটা পৃথিবীতে শুধু এখন গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা, প্রতিযোগিতা। নেকির প্রতিযোগিতা এখন নাই, শুধু গুনাহকে কত করতে পারবে এই নিয়ে প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা হয়। বাস্তব না বাস্তব? কতগুলি বীর কাল্লা শুনলেন। আমি লম্বা আলোচনাটা যদি 2 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। কারণ আমি শর্টকাটে যদি 2 ঘন্টার কথা বলি 1 ঘন্টা বোঝায়া দেই, আর এটা যদি নিয়ে বাড়িতে যাও, বাড়িতে যাও, তাহলে আশা করি কিছু নিয়ে বাড়িতে যেতে পারবে, যেতে পারবে। আমাদের মেন কথা বলো, কথা বলো, কেন দুনিয়াতে আসলাম? কেন মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠাইল? এত সম্মান আর এত মর্যাদা কেন দিল? কেন দিল? কোন কারণে দিল? এটা আমাদের তালাশ করতে হবে, তালাশ করতে হবে। কারণ খাওয়ার জন্য যদি দুনিয়ার জমিনে পাঠাইতো, হাতি আমাদের সে বেশি খা, সে বেশি খা। কথা ভিন্ন দিই। ঘুমানোর জন্য যদি পাঠাইতো, তাহলে গাদা সারাদিন দাঁড়ায় ঘুমান, দাঁড়ায় ঘুমান। কথা ভিন্ন দিই। তাহলে আমাদেরকে কেন বানাইল এত সম্মান আর এত মর্যাদা দিয়া, মর্যাদা দিয়া? মানুষ সব ভুলে গেছে, ভুলে গেছে। বুঝলাম মন গড়া জিন্দেগি আমরা চালাইতেছি, যে যেমনে মনে চাই এমনি চলতেছি, কারো কথা আমরা মানি না, কথা আমরা মানি না। যেমনে মনে চাই এমনি চলি, নাফরমানি, নাফরমানি করে সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ দিয়া জীবনটারে পরিপূর্ণ করছি। সারাদিন নেকির একটা কাজ নাই, শুধু গুনাহ নিয়ে হবে, শুধু গুনাহ নিয়ে হবে। তবে যুবক বাড়া আমার, বাড়া আমার, এই পৃথিবী চিরস্থায়ী নয়, এটা আমরা স্বীকারও করি, স্বীকারও করি। কথা ভিন্ন। কেউ চিরস্থায়ী থাকবে না, এটা ক্ষণস্থায়ী। সর্বোচ্চ যদি দুনিয়ার জমিনে থাকি 60 থেকে 70 বছর। এখনকার জেনারেশন 60-এ দেব কিনা সন্দেহ আছে। কারণ 40 হইলে কিডনি ড্যামেজ হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়, হঠাৎ স্ট্রোক করে আজকে হ্যাং হয়ে যায়, ঠিক নেই? আগে এতগুলা রোগ ছিল না, আগে স্ট্রোক ছিল না, আগে আগে ব্লক ছিল না, ছিল না। এখন এগুলো বেরিয়েছে, এখন এগুলো বেরিয়েছে। আর মানুষ যখন 24টা ঘন্টা আল্লাহর নাফরমানি করে, তার উপর থেকে নিরাপত্তা চলে যায়, চলে যায়। তার উপর নিরাপত্তা থাকে, নিরাপত্তা থাকে। ফেরেশতারা তাদের কাছেও থাকে না, কাছেও থাকে না। নিরাপত্তাহীন হয়ে যায়, নিরাপত্তা নাই। যে কোনো সময় আপনার উপরে গজব করতে পারে, গজব করতে পারে। গুনাহ এত, গুনাহ এত, গুনাহ এত। শুধু মানুষের সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত, খালি মানুষের সমালোচনা। অমুক কি করলো, তমুক কি করলো, কি করলো, মাইকটা পাইনি শুধু আমরা সমালোচনা শুরু করি। শ্রোতারাও হয় ঠিক, বক্তারাও হয় ঠিক, সব জায়গায় ঠিক ঠিক, বেটি কোথাও নেই, বেটি কোথাও নেই। এই যুবক ভাই, যুবক ভাই, রব্বি কারীম বলেন, বান্দা শুন, আমি অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম একবার কি চিন্তা করছো? 4টা কর্মসূচি যদি পালন করস, তাহলে আমি আল্লাহ তোদেরকে ছেড়ে দিব, জাহান্নামে ঢুকাবো না, জাহান্নামে ঢুকাবো না। এই 4টা কারণ আমাদের আজকে যাই না, তারপরে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। আওয়াজ কি প্যান্ডেল আছে? এক নাম্বার কর্মসূচি, দিলের কান লাগায়, কান লাগায়।
মানুষের মধ্যে দুইটা দল হয়, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থীরা ডান দিকে আমলনামা লইয়া জান্নাতে, বামপন্থীরা হিসাব দিতে দিতে জাহান্নামে। হিসাব দিতে গিয়ে বামপন্থীরা ধরা পড়ে জাহান্নামে চলে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমি তোমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছি। যদি তুমি আমারে খুশি করে আল্লাহকে রাজি খুশি করে যদি দুনিয়ার থেকে বিদায় হও, আল্লাহ বলেন এই পৃথিবী 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। কমপক্ষে কটা? এই পৃথিবীর 10টা রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন একজন নিম্ন স্তরের বান্দাকে দিবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়া দেখবে কোন জিনিসের অভাব নেই। মালিককে দুনিয়ামত দিবে গো। রাজত্বের জন্য পৃথিবীর মানুষ পাগল, রাজত্বের জন্য পৃথিবীর মানুষ পাগল। কেউ রাজত্ব পাইলে কি ছেড়া দিতে চায়? কথা বিনা দি এই চেয়ারও যে কি মজা, যে বইছে হে বুঝে, ঠান্ডাওয়ালা মানুষ যায় না। এত মজা, এত মজা, এত মজা, এই চেয়ারে এত মজা, কেউ ছাড়তে চায় না। সবাই রাজত্ব চায়, সবাই ক্ষমতা চায়, ক্ষমতা সবাই চায়, সবাই চায়। আল্লাহ কয় দুনিয়াতে কাউরে আমি ক্ষমতা দিয়া পরীক্ষা করি, ক্ষমতা দিয়াও পরীক্ষা করি। যুগে যুগে আমি ক্ষমতা দিছি, নমরুদরে ক্ষমতা দিছি, ফেরাউন্নারে ক্ষমতা দিছি, সাজ্জাদরে ক্ষমতা দিছি, বক্তে নাসরে ক্ষমতা দিছি। কিন্তু ক্ষমতার অপব্যবহার যারা করছে, আমি আল্লাহ যেমন সম্মান দিয়া বসাইছিলাম, ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করছে, আমি আবার তাদেরকে জুতা দা ভিড়ায় নামাইছি। আধা ঘন্টি আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ বেজ্জতি করে। যদি ইজ্জত পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করো, আল্লাহ তাকায়া দেখ নমরুদের দিকে, তাকায়া দেখ ফেরাউনের দিকে। ফেরাউনরে আমি ক্ষমতা দিছি, নমরুদরে পৃথিবীর বাদশাহী দিছি। শুধু আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন জাপান নয়, গোটা পৃথিবীর নমরুদরে দিছে। সাধারণ রাজত্ব, গোটা পৃথিবীর রাজত্ব নমরুদরে দিছে। ক্ষমতা পাইছে, ক্ষমতা পাইয়া এক পর্যায়ে সে বলতে লাগলো আমি তো খোদা। বেশি পাইছে এখন আমি তো খোদা। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমার খোদা তাকে আরশ, যিনি আসমান আর জমিন সৃষ্টি করলেন, তোর সৃষ্টি করছে, আমারও সৃষ্টি করছে। তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার স্রষ্টা। নমরুদ দেওয়া খোদা তাকে গোনা আরশ, ওদের তীর দে। নমরুদ দা তীর লইছে, আল্লাহ মেরে লইল। নাউজুবিল্লাহ। হে তীর লইয়া আসমানে মারছে। জিজ্ঞাসা করে মারছে, আল্লাহ যেহেতু উপরে আছে ইব্রাহিম মেরালাম, মাইরা আমি খোদা হয়ে যাবো। তীর উপরে মারছে, আল্লাহ ফেরেশতারা এক তীরের মধ্যে রক্ত লাগাই দেয়, রক্ত লাগাই দিছে। তীর জমিনে পড়ছে, ওমন তীরের মধ্যে দেখে রক্ত লাগাই। চিন্তা করেন যে কি পরিমাণ নাচানাচি করবো। ডিজে গানের আয়োজন করছে, নাচে আল্লাহ মেনে নিচ্ছে। আল্লাহ করে নাচতে দেয়, নাচুক, আরো নাচ, ইচ্ছা মতো নাচ, যত ভালো নাচতে তার কোনো অসুবিধা। ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার অপব্যবহার কইরা নাচানাচি করতেছ, আল্লাহ নাচতে পাস। নাচার সুযোগ করে দিছি, নমরুদ্দারও নাচার সুযোগ করে দিছি, কিন্তু নমরুদ্দার পিছনে পরে দিয়ে জুতা দা কপাল বেরিয়েছি। বাস্তব না বাস্তব?
ক্ষমতা দিয়ে পরীক্ষা কিন্তু ভাইয়া নাচানাচি করেন নাই নমরুদ্দা ডিজে গানের আয়োজন করে আল্লাহ মেরা লিছি নাউজুবিল্লাহ সেটা ধরছিনি নমরুদ্দারে ধরছিনি জুতা দিয়া সরম এটা কখন নেই কি জানা মারছে জুতা দিয়া একজন প্রেসিডেন্ট দেশের বাদশা পৃথিবীর বাদশা কিসে জুতা একজন হারে থাকতো কেউ কইতো বাড়ি মার পাঁচ কিলো বাড়ি মারতো কতক্ষণ করতে বাড়ি দেয় আবার বাড়ি মারে জুতা বাড়ি দেয় বিভিন্ন দেশের মন্ত্রী এমপিরা এরা বসা থাকতো তার সামনে সবার সামনে জুতা ধরে এরা হয়তো আস্তে রেডি কিতা সারা পৃথিবীর বাদশা উনি ওনারা আমার সামনে জুতা ধরে মারছে এরকম বিদ্যুৎটা নির্লজ্জ অধীনে আমরা বসছি মিটিং করার জন্য পৃথিবীর বাদশা কি জুতার বাড়ি হয় প্রতি সেকেন্ডে আল্লাহ সবকিছু পারেনি আল্লাহ এখন আসেনি আগের মতো জুতাটা বাড়িতে পারবো না জুতা এখন আরো বাটা বাড়িয়েছে আগে বাটার জুতা আছে এখন বাটা বাড়িয়েছে এই জন্য সাবধান হয়ে যাও কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইজ্জত কে দেয় বেজ্জতি কে করে এই স্বীকার করতে ক্ষমতা দিয়ে মালিক পছন্দ করে ক্ষমতা দিয়ে মালিক আপনাকে পরীক্ষা করে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার দেখায় না এলাকার একটা ছোট মোটো নেতা হয়েছে ফাঁকি নেতা হেন লাফানির ছুটি এলাকার কেউ থাকতে পারে না হেন লাফানির ছুটি মশারও এলাকা থাকতে পারছে না বাপরে বাপরে সে একটা ফাঁকি নেতা আর আমি একটা মশা পার্থক্য কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ক্ষমতা দিয়া পরীক্ষা করি বান্দা তুই বোঝার দরকার আমি তোরে ইজ্জত দিছি তুই শুকরিয়া আদায় করা দরকার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বাদশা ছিলেন সাধারণ কোন বাদশা না পৃথিবীতে আল্লাহ এর আগেও এত বড় রাজত্ব আল্লাহ কাউকে দেয় নাই কিয়ামত পর্যন্ত দিবে না কিতাব বুঝছো পৃথিবীতে এমন বাদশা এর আগেও দিছে না এরপরেও দিবে না সুলাইমান নবী দোয়া করছিল আল্লাহ আপনি আমার তিনটা দোয়া করছে এক নম্বর হলো আপনি আমার এমন বাদশাহী দেন আমার আগেও দিবেন না আমার পরেও দিবেন এমন বাদশাহী দেন আল্লাহ কবুল করছে দুই নম্বর দোয়া করছে আল্লাহ আমি যে বিচারটা করব এরপরে বিচারের মধ্যে আর কেউ হাত লাগাতে পারবে না আমারটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমার বিচারের পর আর কেউ বিচার কইরা এর পূর্ণ সিদ্ধান্ত দেওয়ার কোন সুযোগ আপনি রাখেন আমার এমন যোগ্যতা দেন আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ তিন নম্বর দোয়া করছে বাইতুল মুকাদ্দাস আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা আমাদের মসজিদে আল আকসা এখানে যারা দোয়া করবে এদেরকে আপনি সব গুনাহ জীবনের মাফ করে নিষ্পাপ বানাই দিবেন এবং এইটার এরিয়া যতটুকু আছে সবগুলাকে আপনি বরকতময় করে দেন আল্লাহ কবুল করছে সুবহানাল্লাহ সুলাইমান নবীর এমন বাদশাহী দিছে আল্লাহ শুধু উনি মানুষের বাদশা ছিল উনি জিন্নাতের বাদশা ছিল উনি মানুষের বাদশা ছিল উনি প্রাণীদের বাদশা ছিল বাতাসের বাদশা ছিল এরপরে জমিনের মানে মূল কথা যত জীবজন্তু আল্লাহ তৈরি করছে সবকিছুর বাদশা ছিল সুলাইমান নবীর বাদশাহী দিছে না ক্ষমতা দিছে সুলাইমান নবীর এমন রাজত্ব দিছে এই কি রাজত্ব শুধু সুলাইমান নবীর আল্লাহ যেমন পৃথিবীর বাদশাহী দিছে স্পেশাল কিছু বেশি দিছে সুলাইমান নবীর কি পুরা রাজত্ব দিছিল নমরুদ্দা করলো কি আর সুলাইমান নবী করলো সুলাইমান নবী রাজত্ব ভাইয়া শুকরিয়া আদায় করছে সুবহানাল্লাহ সুলাইমান নবী শুকরিয়া আদায় করে বলছে মালিক আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন আমার বাবারও নিয়ামত দিচ্ছেন আমারও দিচ্ছেন আল্লাহ আমি শুকরিয়া আদায় করার মতো সেই সুযোগ আমারে করে দেন শুকরিয়া আদায় করছি আমরাও শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই যুবক ভাইরা আমার রব্বি কারীম বলেন জান্নাতের ভিতরে আমি ক্ষমতা দিব রাজত্ব দিব এটা একক রাজত্ব এই রাজত্বের ভিতরে কেউ মালিকানা দাবি করতে পারবে না বিরোধী দল নাই যে ঠান্ডা মাইলিব এমন নাই একক রাজত্ব সুবহানাল্লাহ রাজত্ব পাইয়া জান্নাতের ভিতরে বাংলা গুড়াগুড়ি করবে আর নাজ নিয়ামত দেখবে আর ভোগ করবে একটা সময় আল্লাহর দরবারে দরখাস্ত করবে মালিক
জান্নাত দেখলাম, ভ্রমণ করলাম, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, আল্লাহ এত নিয়ামত দিলেন, নিয়ামতের কোনো বর্ণনা করে শেষ করা যাবে না। আফসোসের ব্যাপার, মালিক রে, আমার দুনিয়াতে কিছু বন্ধু ছিল, আমার কিছু বন্ধু ছিল, আমার কিছু আত্মীয় স্বজন ছিল, আমার কিছু ঘনিষ্ঠ মানুষ ছিল, গোটা জান্নাতের ভিতরে তালাশ করলাম, কোথাও তাদেরকে আমি পাইলাম না। আল্লাহ বলেন, বান্দারা, আমি তোরে জান্নাত দিছি, নিয়ামত দিছি, একক রাজত্ব দিছি, যাদেরকে তালাশ করস তারা জীবনভর দুনিয়াতে আমার নাফরমানি করছে, তাদের জন্য জাহান্নাম। হ্যাঁ, কথা বুঝতেছেন? জান্নাতীরা বলবে, আল্লাহ, আমার তো বন্ধু ছিল, একই সাথে আশুলিয়া বাজারে ব্যবসা করছি, চাকরি করছি, একই সাথে আমরা খেলাধুলা করছি, আমি আছি জান্নাতে। হ্যাঁ, আল্লাহ ভাই জাহান্নাম। এখন বান্দা বলে, আল্লাহ, জাহান্নাম যদিও হয়, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আপনারা আমার কথা বুঝতেছেন? আল্লাহ সাক্ষাৎ করায় দিন, সুবহানাল্লাহ, সাক্ষাৎ করায় দিন। সাক্ষাৎ করানোর পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, বল কোন কারণে জাহান্নামে আসছ? আমি তো জান্নাত পাইছি, মালিক আমার এত সম্মান